এশিয়ার নানান দেশের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তাকালে দেখা যায় মালয়েশিয়া 2025 সালের শেষ নাগাদ 2.5 লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী ভোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে 2024 সালে চীনেও আবেদনের সংখ্যা প্রায় 25 ভাগ বৃদ্ধি পেয়েছে। পিছিয়ে নেই কাজাখস্তানও। দেশটিতে বিদেশি শিক্ষার্থীরা সেই দেশের মোট জনসংখ্যার 5 ভাগ। বর্তমানে দেশটিতে প্রায় 30,000 বিদেশি শিক্ষার্থী রয়েছে। মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিতে 50 ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীকে নেয়ার লক্ষ্য নিয়েছে, যা এই অঞ্চলকে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে পরিণত করেছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পশ্চিমা দেশগুলো থেকে ধীরে ধীরে নজর সরিয়ে নেবে। আগে পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন দেশে উচ্চশিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বা বিনিয়োগ ছাড়াই শাখা ক্যাম্পাস স্থাপন করত। কিন্তু মধ্যপ্রাচ্যে এমন কিছু দেশ রয়েছে যেখানে পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলি আর্থিক প্রত্যাশা বিভিন্ন মানদণ্ড পূরণ না হওয়ায় এর মধ্যেই ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। অন্যদিকে ভিসা সহ ইমিগ্রেশন নিয়ম কঠিন করায় আমেরিকা ও ইউরোপের অনেক দেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দিনকে দিন কমছে। পশ্চিমারা যখন বিতর্ক করছে যে কাদের প্রবেশের অনুমতি দেওয়া উচিত, তখন এশিয়ার বিভিন্ন দেশ দেখিয়ে দিচ্ছে যে একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সবচেয়ে শক্তিশালী কেন্দ্রে পরিণত হবে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো।